আলটিমেটাম দেওয়া হয়েছে। অবৈধ যারা সাংবাদিক রয়েছে তাদেরকে প্রেস ক্লাবে ইনক্লুড করার জন্য আমি নব্য গঠিত আহ্বায়ক কমিটির কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। দুর্নীতি বাজার কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, অবৈধদের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, প্রেস ক্লাবে হবে না অবৈধদের আস্তানা। আসলে যারা সাংবাদিক তাদেরকে আজকে দীর্ঘদিন থেকে সদস্য হওয়ার জন্য কেন প্রতিবাদ মিছিল করতে হবে, কেন প্রতিদিনে এই মানববন্ধন করতে হবে, এটা আমাদের সবার কাছে প্রশ্ন। আমরা সাংবাদিক, একজন সাংবাদিক হলে তার কী প্রয়োজন, তার কী ডকুমেন্ট থাকা দরকার, যথাযথ সে প্রয়োগ করে কিনা, যথাযথ সে কাজ করে কিনা, সে মাঠে থাকে কিনা, আমরা এটা সবাই মাঠে জানি, যারা জানি এবং চিনি। এ কারণে তাদেরকে সাংবাদিক হিসেবে আমরা গ্রহণ করব। কারণ আজকে এখনও প্রেস ক্লাবে আমরা শুনতে পাই যে তুমি কে, আপনি কে, কেন এখানে, এই কথাটা এখনও শোনা যাচ্ছে এই প্রেস ক্লাবে। তো আমার কথা হচ্ছে আরেকটি বিষয়, যে আমরা যারা সাংবাদিক প্রত্যেকের একটা পত্রিকার নিজস্ব গতি আছে, কার কোথায় কখন কিভাবে তাকে তথ্য সংগ্রহ করা যেতে হবে, এটা প্রেস ক্লাবের কাউকে বা সিনিয়র কাউকে বা অন্য কাউকে বলে তাকে যেতে হবে এমন কোনো বিধান কথা নাই। কারণ আমি সাংবাদিক, আমার তথ্যের প্রয়োজন, আমি সেখানে যাব, এটা আমার অধিকার সাংবাদিক হিসাবে। কাউকে বলে যেতে হবে এটা কোথাও কোনো ইয়ে নেই। একটা বিষয় আমি বলতে পাই, আমরা সাংবাদিক যেখানে আমরা পারস্পরিক সবাই আত্মীয় বা পরিচিতের মধ্যে আমরা সারাদিন 24 ঘন্টায় একসঙ্গে থাকি বেশিরভাগ সময়। সেখানে যদি কারো পরিচিত থাকে আমাকে বলতে পারে যে তুমি ওখানে গেছিলা, কেন গেছিলা, ঘটনাটা কি, এই বিষয়টা সে জানতে পারে। কিন্তু আমাকে চার্জ করার ক্ষমতা সে রাখে না, সে কেন আমি ওখানে গেছি সে আমাকে বলতে পারে না। সর্বোপরি আমি বলতে চাই, প্রেস ক্লাবের দীর্ঘদিন থেকে এই মানববন্ধন যে কারণে হচ্ছে, যে আমাদের সদস্য গ্রহণ করা হোক, সেটা দ্রুত করার জন্য এবং প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আমি প্রিয় সাংবাদিক ভাইরা এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিশিষ্ট সাংবাদিক যারা অনন্ত সেলিমকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। উপস্থিত আজকের বিক্ষোভ সমাবেশের সকল সাংবাদিক ভাইরা, আমি এখানে একটা কথাই বলবো যে পেশাদার সাংবাদিকদের যে দাবি, সেটা আমাদের মূল দাবি। আমরা এখানে যারা অন্যায় করেছে তাদেরকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করব। যারা পেশা দায়িত্বে আছে আমরা সবাই এখানে একসাথে কাজ করব। আগামীতে কোনো রকমের কোনো অন্যায় আমরা মেনে নেব না, ইনশাল্লাহ সবাই একসাথে কাজ করব এবং নতুন যারা আমরা আছি আমরা কাজ করবো একসাথে। ধন্যবাদ। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। উপস্থিত সাংবাদিকবৃন্দ সকলকে দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি। আজকে আসলে আমরা কয়েকদিন ধরে এই প্রেস ক্লাব চত্বরে একটি যৌক্তিক দাবি নিয়ে দাঁড়াচ্ছি। সেটি হচ্ছে যে যারা আমরা সারা বছর বিভিন্ন ঘটনাস্থলে কাজ করে সাংবাদিকতা করে যাচ্ছি, তারা স্বৈরাচার যে সরকার বা তাদের দোসররা ছিল, তাদের কারণে আমরা দীর্ঘদিন তো সেই হিসেবে আজকে প্রেস ক্লাবও জেগে উঠেছে এবং আমরা চাই যে পুরনো যারা স্বৈরাচারী সরকারের যে সকল দোসর এখনও প্রেস ক্লাবের আশেপাশে ঘুরঘুর করছে, তারা যেন এখান থেকে সসম্মানে চলে যায়, তারা যেন আর কোনো ষড়যন্ত্র করতে না পারে। আর যারা প্রকৃত সাংবাদিকতায় আছে তাদেরকে দ্রুত সদস্য পদ দেওয়ার দাবি জানাচ্ছি। পাশাপাশি আমি আরেকটি কথা বলবো, স্বৈরাচারীদের কিছু এজেন্ট মাঠে নিয়োগ দেওয়া হয়েছে, তারা কিন্তু আমাদের অগোচরে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমি একটু স্পষ্ট, সকলেরই কাছে একজন, তিনি বিভিন্ন নেতাদেরকে ফোন করে যারা দীর্ঘদিনের স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলা সাংবাদিক, যেমন ধরুন আমার বিরুদ্ধে বলতেছে যে ও আওয়ামী লীগের দালাল, এই ধরনের লোকজন এখানে উপস্থিত আছে দু একজন। আমার একবারে দাবি থাকবে এই সকল লোকজন যেন ভুল করেও প্রেস ক্লাবে স্থান না পায়, তাহলে কিন্তু আগের মতোই হয়ে যাবে সব কিছু, যে লাউ সেই কদু হয়ে যাবে। আবারও আমি আমাদের সকল সাংবাদিকদের পক্ষ থেকে এই যৌক্তিক দাবিটি করে যাচ্ছি যে আপনারা দ্রুত সময়ের মধ্যে যে যারা প্রকৃত সাংবাদিক তাদের দাবিটি মেনে নিন। ধন্যবাদ সকলকে।
এছাড়াও দেখা গেছে যারা এই প্রেস ক্লাবে ঢুকতে চাইছে তাদেরকে আমি নিজেই বলবো যে অপমান করে বের করে দেওয়া হয়েছে, কারণ আমি তার সাক্ষী। তো আমি বলতে চাই, যারা প্রকৃত মাঠের সাংবাদিক, যারা মাঠে কাজ করে, দল মত নির্বিশেষে এই প্রেস ক্লাবে প্রকৃত সাংবাদিকদের সদস্য করা হোক, এবং যারা অবৈধ, যারা কোনো কাজ করে না, শুধু সাইনবোর্ড নিয়ে ঘুরে বেড়ায়, এদেরকে এই প্রেস ক্লাব থেকে এদের সদস্যপদ বাতিল করা হোক, এই বলে আমার বক্তব্য শেষ করছি। প্রেস ক্লাবে হবে না, দুর্নীতিবাজের কালো